শুরুতেই উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল আমিনকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সেই ব্যক্তিত্ব সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাশেমকে আসন গ্রহণ করার জন্য শাহ আলম সাহেবকে। আপনি একটু হাতে তালি দিয়েন ভাই, সংবর্ধনা অনুষ্ঠান তো, না তো জমবে না। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের উন্মুক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, লায়ন্স ক্লাব অফ এলিগেন্সের প্রতিষ্ঠাতা আলহাজ লায়ন মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ দেওয়ান নাসিরুল হক ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুদ্দিন সাহেবকে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠান শুরুতে আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের খিলগাঁও স্টাফ কোয়ার্টার জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মাওলানা আনোয়ার হোসেনকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس মোহাম্মদ হাশিম ভাইকে সংবর্ধিত করবেন উক্ত ক্লাবের সদস্যবৃন্দ এবং আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা সবাই মিলে। আমাদের সংগঠনের সভাপতির নাম বলেন। আসেন এনামুল ভাই চিন্তা পরে সভাপতি এগুলা এবং বৈরী আবহাওয়ার জন্য আমরা আমাদের প্রোগ্রামে ছিল সদস্যদের মাছ থেকে 3-4 জন এসে বক্তব্য দিবে। আমি সকলের পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমাদের এই সংগঠনেরই সাধারণ সম্পাদক হাশেম ভাইকে নিয়ে আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের পক্ষ থেকে তাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। আমরা আজকে গর্বিত, আমরা আনন্দিত যে হাশেম ভাই একটা আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, তার জেলা ওয়ানের ট্রেজারার নির্বাচিত হয়েছে। এটা ক্যাবিনেট ট্রেজার নির্বাচিত হয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বিত। তবে আমরা কিন্তু এই আনন্দে থেমে থাকবো না। আমরা এখানে সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, লায়ন্সের
আমরা আশা করি হাসেম ভাইকে এরকম এর চেয়ে বড় পরিসরে আবার একটা সম্বর্ধনা দিতে, যে আমরা আশা করি হাসেম ভাইকে একদিন গভর্নর হিসেবে আমরা পেতে চাই। আমাদের আশা পূর্তি নেই এবং আশা করি আমাদের এই আশা পূরণ করবেন সম্মানিত জেলা গভর্নর যারা আছেন তারা। হাসেম ভাইকে সবাই ভালোবাসে, আমরা যেরকম ভালোবাসি, ভালোবাসার মানুষ সে। আজকে আমার ব্যক্তিগতভাবে আমার একটু আনন্দ বেশি লাগতেছে যে হাসেম ভাই যখন উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, অনেকটা কয়েকজনই পছন্দের তালিকায় ছিল, আমার পছন্দের তালিকায় ছিল হাসেম ভাই। আমি ওই দিনই বুঝতে পেরেছিলাম যে না, হাসেম ভাই যে জায়গায় যাক সে মানে সংগঠনকে আরো অগ্রসর করে নিয়ে যেতে পারবে। এবং আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্র তদ্রুপী হাসেম ভাইকে পেয়ে আমরাও ধন্য যে হাসেম ভাই এই যে 2টা টার্ম ছিলেন, 2-4 বছর, আমার মনে হয় সংগঠন যে কোনো সময়ের চেয়ে এই সময়টার পারফরমেন্স খুব ভালো ছিল সেক্রেটারি, এবং আমরা ধন্য এবং কৃতজ্ঞ। আর আরেকটা এই সম্বর্ধনা অনুষ্ঠান, এখানে দেখলাম যে একটা লায়ন্স ক্লাব এলিগেন্ট কি যেন এলিগেন্ট অরেঞ্জ, তারা এসে ফুল দিল। আপনারা একটা সম্বর্ধনার আয়োজন করবেন, কি বলেন আপনারা? আপনাদের পক্ষ থেকে একটা সম্বর্ধনার আয়োজন করবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা যেতে চাই। আমাদের অনুষ্ঠানে এসে আপনারা ফুল দিয়েছেন, এটা ভালো, আমরা স্বাগত জানাই, কিন্তু আপনাদের অনুষ্ঠানে আমরা যেতে চাই, আপনারা এটা করবেন। আর সুন্দর প্রস্তাব, সবাই বলছে সুন্দর প্রস্তাব, এবং আমরা এটা দেখতে চাই। দেখ, আজকে আর বেশি সময় দিব না, পরে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই দোয়া করবেন। উপস্থিত আমাদের জেলার গর্ব আন্তর্জাতিক সংস্থা লায়ন্স ক্লাব, একবার লায়ন্স ক্লাব নয়, লায়ন্স ইন্টারন্যাশনালের বর্তমানে আমাদের ডিস্ট্রিক্ট 351-এর 3 জন। প্রথমেই আমি তাদেরকে পরিচয় করে দিতে চাই, এরপরে আমি 2টা কথা বলবো। প্রথমেই দেখতে পাচ্ছেন, প্রথমেই মোস্তফা কামাল আমার ডান দিকে দাঁড়িয়ে। মোস্তফা কামাল একজন বিজ্ঞ লায়ন এবং ব্যবসায়ী, এবং এরপরে পরিচয় করাবো আমাদের আন্তর্জাতিক সংগঠনের পিডিজি লায়ন জওয়ান নাসিরুল হক। উনি আন্তর্জাতিকও কিছু পদবি আছে তার, তা আমি অনুরোধ করছি ওনাকে দাঁড়িয়ে পরিচয় হওয়ার জন্য। এই দুইজন আমার ব্যবসায়িক ক্ষেত্রে এক। আপনারা চিনবেন, বাংলাদেশের মধ্যে অন্যতম মার্কেট একটা টুইন টাওয়ার সমবায় সমিতি, 2টা ভবন, 12 তলার 2টা ভবন পাশাপাশি। এই মার্কেটের স্থায়ী বাসিন্দা এবং একজন বিজ্ঞ লায়ন শফিকুল আজম ভুইয়া সোয়েব পিডিজি, উনিও পিডিজি, এবং ওনার ব্যবসায়িক পরিচয় হলো আপনারা হিসেবে আছেন। আমাদের মধ্যে আছেন একজন বিজ্ঞ লায়ন এবং আসসালামু আলাইকুম। উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্র এবং এখানে উপস্থিত আছেন অনেক লায়ন লিডার যারা আমাদের আজকে সম্মানিত অতিথি, তাদের সবাইকে আজকের এই শুভ সন্ধ্যা এবং এই অনুষ্ঠানে স্বাগত জানাই। তো প্রথমে আমি একেবারে যে কি বলে একটা অবস্থা গেলে সবকে বিরেছি, সেটা হলো যে বন্ধু ডক্টর শাহ আলম সাহেব বলছে সংক্ষেপে কথা বলার জন্য, যার জন্য আমি সরাসরি সাবজেক্ট ম্যাটারে অর্থাৎ একেবারে বিষয়বস্তুতে চলে যাচ্ছি। সেটি হলো আজকে আমাদের উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের বর্তমানের যে সেক্রেটারি লায়ন মোহাম্মদ হাশেম, তিনি অতি সম্প্রতি লায়ন ইন্টারন্যাশনালের একটি বড় এবং সম্মানিত পদে আসীন হওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি হয়েছি, এবং আমরা এই খুশিটি আমাদের এই যে মনের যে উৎফুল্লতা, আমাদের মনের যে আকুতি, এটা আমরা সবার সাথে শেয়ার করার জন্য, সবার সাথে আমরা এটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা খুব ইচ্ছা প্রকাশ করেছিলাম। ইতিমধ্যে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ সেটিকে পূরণ করেছেন এবং লায়ন হাশেমকে একটা শুভেচ্ছা এবং অভিনন্দন দেওয়ার ব্যবস্থা করেছেন। তার জন্য আমি এই অনুষ্ঠানের আয়োজকদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। আর লায়ন হাশেম
আমাদের এই সংগঠনে একটা প্রাণোচ্ছল ব্যক্তি। আমরা মনে করি যে সে তার যে গুণাগুণ, তার যে ব্যক্তিগুণ, তার যে সাংগঠনিক গুণ, তার সব কিছু মিলিয়ে ট্রেজারার হয়েছেন, এটি যথাযথ হয়েছে। এবং লায়ন ইন্টারন্যাশনালও তারা এটা বুঝতে পেরেছে যে হাসেম অত্যন্ত সাংগঠনিক মনের এবং সে একজন তার ভিতরে যথেষ্ট নেতৃত্বের গুণাবলী আছে। সেই গুণাবলীর কারণেই তাকে তার যথাযথ মূল্যায়ন করেছে। তা আমরা অনেক সময় যে কেউ যদি সম্মানিত হয় পদ দ্বারা, কেউ যদি সম্মানিত হয় তার অবস্থান দ্বারা, তাহলে আমরা সেটি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ শাহ আলম। আজকের সভায় উপস্থিত 3 জন পিডিজি, আমাদের খুবই আদরের পিডিজি জনাব মোস্তফা কামাল সাহেব, উপস্থিত আমাদের আরেক ভাই দেওয়ান নাসিরুল্লাহ, উপস্থিত শফিকুল আজম ভুইয়া। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করবো, শুক্র শনিবার 2 দিন ভাই তুমি আমাদের সাথে অনুষ্ঠানে এখানে যোগদান করবো। তুমি কথা দিয়েছিলে মাঠে বলেছে ভাই আমি আসবো, কিন্তু আসতেছে না। তোমার মতো একজন লোক আমাদের মধ্যে পাইলে আমাদের আরো ভালো হয় আর কি, এই অনুরোধ। আর আজকে বালুর মাঠে আজকে এই অনুষ্ঠানটি কার? মোহাম্মদ হাশেমের। মোহাম্মদ হাশেম শুধু হাসেই না, নিজে নিজেই একা আসে না, চাইলে তার আমাদের 315 ইন্টারন্যাশনাল থিয়েটারের প্রাক্তন জেলা গভর্নর লায়ন শফিকুল আজম ভূঁইয়া। রহমানির রহিম। উপস্থিত উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্র কর্তৃক সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় এবং প্রতিষ্ঠাতা সভাপতি, উপদেষ্টাবৃন্দ এবং আজকে প্রধান আকর্ষণ আমাদের সম্মানিত পিডিজি বৃন্দ এবং আমাদের সম্মানিত পিডিজি জনাব শফিকুল আজম সোহেব স্যার এবং দেওয়ান নাসিরুল হক স্যার এবং মোস্তফা কামাল স্যার, আর 3 জন পিডিজি স্যার, আমাদের সাবেক গভর্নর 3 জন উপস্থিত আছেন। আমি সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে এত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, আমি সংগঠনের যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর অনেক কষ্ট করে আমাদের লায়ন সিনিয়র লায়ন নেতৃবৃন্দ যেমন হাবিব ভাই, শিকদার ভাই, আমাদের সিদ্দিক ভাই সহ আরও অনেকে উপস্থিত হয়েছেন, মহিব ভাই সহ, এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের সম্মানিত সকল সদস্য, সন্ধ্যা থেকে এত কষ্ট করে ধৈর্য সহকারে বসে এখানে বক্তব্য শুনছেন বা আমাকে আমার মতো ছোট নগণ্য একজন মানুষকে আপনারা সম্বর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। আসলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি সম্বর্ধনা বা পাওয়ার মতো যোগ্য লোক না, তারপরেও আপনারা দিচ্ছেন, হয়তো যাই হোক আপনাদের কাছে ভালো লেগেছে, হয়তো আমার কার্যক্রম বা আপনাদের সাথে আপনাদের হৃদয়ে হয়তো স্থান করে নিতে পেরেছি, এই জন্য আপনারা করেছেন, এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে লায়নের কথা বললে আমি আসলে যার হাত ধরে লায়নিজমে আসা, সে হলো আমার এক কথা বলতে গেলে গুরু, লায়নিজমের গুরু আমার তোফাজ্জল হোসেন ভাই। আমি তার হাত এই সংগঠনের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি নূর মুস্তফা, সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই আজকে যাকে নিয়ে আমাদের এই আয়োজন, যাকে আমরা সম্বোধনা দিচ্ছি, তাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সে হলো আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম। উপস্থিত আছেন আমাদের প্রধান উপদেষ্টা মন্ডলী, আইপিবি মহোদয়। সবচেয়ে বড় আজকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে যে জেলা গভর্নর, যে প্রাক্তন 3 জন জেলা গভর্নর এখানে উপস্থিত হয়েছেন ন্যাশনাল ইন্টারন্যাশনালের, এবং আরো বোঝা যাচ্ছে যে এখানে ওই ক্যাবিনেটের প্রাক্তন সেক্রেটারি হিসেবেও আসছেন, প্রাক্তন ট্রেজারারও আসছেন। আমার সামনে উপবিষ্ট সহসভাপতি বৃন্দ, আসলে আমাদের সময়ের স্বল্পতার জন্য আমাদের দেশের সম্পর্কে অনেকে অনেক কথা বলার
ছিল, আপনারা সময়ের মধ্যে কথা বলতে পারেন নাই। অডিয়েন্স থেকে আমাদের চিন্তা ছিল আপনারা অনেকে কথা বলতে চেয়েছিলেন, আমরা সেই সুযোগ দিতে পারি নাই। পাশাপাশি যারা কথা বলেছেন তারাও কথা সংক্ষিপ্ততার জন্য আমাদের হাশেম সম্পর্কে কথা বলা ওনারা বলতে পারেন না। হাশেম সম্পর্কে আমি যদি বলতে চাই, আমার সাথে আজকে 4 বছর যাবত কাজ করছে সে। আমার সার্টিফিকেটে সবচেয়ে উত্তম হবে, কারণ আমি দেখলাম যে তাকে শুরু করার সময় তার সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছিল, এই সম্পর্কটা এখন আকাশ চুম্বি। আমরা এখন আত্মার সম্পর্কে সম্পৃক্ত। এরকম সম্পর্কে সম্পর্কিত আমরা, কারণ আমরা সব জায়গায় দেখছি সভাপতি সেক্রেটারি সেটা লাগালাগি থাকে। আর আমাদেরটা হয়েছে ভিন্ন রকম। আমাদের সম্পর্ক হলো মধুর সম্পর্ক, অতি আন্তরিকতার সম্পর্ক, আত্মার সম্পর্ক। হাসের সম্পর্কে আমি শুধু এইটুকুই বললাম। তার একটা বিষয় হলো সে যে কাজটা ধরে সেই কাজটা শেষ পর্যন্ত সে করে ছাড়বে, মানে ডেডিকেটেডলি সে যে কাজটা করে, এখানে তার কোনো ঘাটতি নেই এবং সে নিপুণভাবে করার চেষ্টা করে। এবং তার সাথে যে রাগ করবে এমন কোনো ব্যক্তি নাই যে সে হাসের সম্পর্কে রাগ করবে। আর সেমন একটা ব্যক্তি সে সবসময় হাসে এবং সবাইকে হাসাইতে চায় এবং সবার সাথে সুসম্পর্ক বজায় রাখে। আমরা তার এই যে তার উত্তর আমাদের সংগঠনে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। ও সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি।
থাকে